আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন মাখা। এখানে আমি কিছু বেগুন নিয়ে নিচ্ছি, বেগুনগুলো কেটে সাফ করে নিয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি কিছু রসুনগুলো বেগুনটার সঙ্গে ভাজি করে নেব। আর যদি কাঁচা ঝাল যে পছন্দ করো সে কাঁচা ঝাল নিতে পারো, আর যদি শুকনো ঝাল কেউ পছন্দ করো তাহলে সেই শুকনো ঝাল নিতে পারো। আর আমি এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছিলাম। তারপরে বেগুন আর রসুনটাকে ছেড়ে দিছি। ছাড়ার পরে আমি ধীরে ধীরে এটাকে নাড়িয়ে দেবো। নাড়ানোর পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য, 2-3 মিনিটের জন্য। তারপরে ধীরে ধীরে করে আমি এটাকে ফিরে আবার নাড়িয়ে দেবো, ফিরে আবার আমি ঢেকে দেবো। এমন করে আমি কায়দা করে এটাকে ফ্রাই করে নেব। ঢেকে দেওয়ার পর দেখতে পারো আমি এটাকে ঢেকে দিয়েছি। তারপর আমি ধীরে একটু ফিরে আবার একটু নাড়িয়ে দেবো। দেখতে পারো এটা কিন্তু এক পাশ হয়ে গেছে। এরম করে যে পাশ হয়ে যায় তার দুসরা পাশ এরম করে আমি এই পিঠ থেকেও এই পিঠ নাড়িয়ে দেবো। আছে মানে গ্যাস জবরদস্তি করবে না, নয়তো পুড়ে যাবে এটা। তো দেখতে পারো এটা কিন্তু হয়ে আসছে। এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। খুব সুন্দর গলে গেছে এটা। নামানোর পরে এখানে বেগুনটাকে আমি বাছিয়ে নেব, দেখে নেব ওর মধ্যে কিছু আছে কি না, আর এর ছিলকাটা আলাদা করে নেব। তারপরে আমি রসুনটাকেও এর ছিলকাগুলো আলাদা করে নিয়ে নেব, রসুনটার ছিলকাটা ফেলে দেবো। আর বেগুনের মধ্যে দেখে নেব আমি পোকা আছে কি না, আর বেগুনের ছিলকাটা ফেলে দেবো। দেখতে পারো বেগুনগুলো খুবই সুন্দর ছিল আর খুবই জালি ছিল, এই জন্য মেলা সময় লাগেনি ভাজি করতে। এখানে আমি রসুনগুলোকে হাতে পিষে নেব। তারপরে আমি এটাকে ফিরে আবার একটু কড়ইয়ের পরে দিয়ে এর জলটা একটু টানিয়ে নেব। এখানে কড়ইটি দিয়ে দিচ্ছি আমি। কড়ইটি দিয়ে আমি 2-3 মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব, যাতে জল যেটা আছে জলটা একটু শুকায় যায়। এটাকে নাড়াতে রাখবে, তো না নাড়ালে এটা লেগে যাবে, এই জন্য এটাকে নাড়াতে থাকবে। এখানে দেখতে পারো এটা কমপ্লিট হয়ে আসছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করার পরে এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেডি করে রেখে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু লবণ আর কিছু শুকনো ঝাল। আর এখানে নিয়ে নিচ্ছি আমি কিছু তেল। শুকনো ঝালটাকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পেঁয়াজটাকেও আমি করে নেবো। এবার এখানে আমি বাগুন আর পেঁয়াজ, লবণ, মিরচার তেল এগুলো দিয়ে আমি কায়দা করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এটা বাগুন মাখাটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। আর যদি এটা পছন্দ হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।